সামান্য গৃহবধূ থেকে হয়ে ওঠেন পুরোদস্তুর চাষি। ধাপে ধাপে চাষের কাজে নিয়ে আসেন এলাকার মহিলাদেরও। এভাবেই প্রায় 1002 মহিলাকে চাষের কাজে স্বনির্ভরতার দিশা দেখানো বর্ণালী ধারা এবার বিশিষ্ট চাষি হিসাবে রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার কুলপির প্রত্যন্ত অশ্বত্থতলা গ্রামের বাসিন্দা বছর 50-এর বর্ণালী আগামী 26শে জানুয়ারি দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার নেবেন। চাষিদের সঙ্গে সরাসরি যোগাযোগ হয়েছে। তো ওই চাষিদের সঙ্গে যোগাযোগ থেকেই আমি কেভিকেতে আসি ট্রেনিং নিতে, এবং এখানে ট্রেনিং নেওয়ার পরে আমার মনে হয়েছে যে চাষিরা তো চাষ করেই, এছাড়া মেয়েরা তাদেরকে যথেষ্ট হেল্প করে, এবং মেয়েরা কেন পিছিয়ে থাকবে, মেয়েরাও অনেক কিছু করতে পারে। এবং চাষবাসে কৃষি বিজ্ঞান কেন্দ্রে আসার পরে আরও একটা ধারণা হলো আমার, যে এখান থেকে ওদেরকে যদি ট্রেনিং দেওয়া যায়, যতটুকু ওরা জানে তার চেয়ে আরও উন্নত মানের জিনিস তৈরি করতে পারবে এবং সেগুলো বিক্রি করে নিজেরা স্বনির্ভর হতে পারবে। এবার সারা দেশ থেকে 10 জন চাষি এই পুরস্কার পাচ্ছেন। পশ্চিমবঙ্গ থেকে পুরস্কার পাচ্ছেন একমাত্র বর্ণালীর বাপের বাড়ি কাকদ্বীপে। বাবা মা শিক্ষকতা করলেও বাড়িতে চাষবাসের চল ছিল। স্বামী একসময় কৃষিকাজ ও সার কীটনাশকের ব্যবসা করতেন। পরে তিনি প্রাথমিক স্কুলের শিক্ষকতার চাকরিও পান। সেই সময় পারিবারিক ব্যবসা তথা চাষবাসের হাল ধরেন বর্ণালী। এটা আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের কাছেও একটা বড় স্বীকৃতি। ওনার সঙ্গে এতদিন ধরে কাজ করছি। উনি সেই 17-18 সালে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে প্রথম আসেন। উনাদের পারিবারিক যে সার দোকানটা রয়েছে, সার কীটনাশকের দোকান, সেটার জন্যে একটা ডিপ্লোমা কোর্স আমরা যেটা করাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে, সেখানে একজন প্রশিক্ষার্থী হিসাবে প্রথম আসেন। তারপরে ওনার মধ্যে যে সম্ভাবনাগুলো দেখি, যে এতজন মহিলাদের নিয়ে তাদেরকে অর্গানাইজ করা, মহিলাদেরকে আরও এনকারেজ করা, নতুন নতুন উদ্ভাবনী চাষের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এখান থেকে আমরাও আমাদের বিভিন্ন প্রোগ্রামে ওনাকে যুক্ত করতে থাকি। ওনার একটা চাষি ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং উনি যে ব্লক থেকে আসছেন, কুলপি ব্লক, এবং কুলপি এবং কাকদ্বীপের ঠিক মাঝামাঝি জায়গা, গঙ্গার পাড়ে, তো এখানে বিরাট একটা এগ্রিকালচারের সম্ভাবনা রয়েছে। আমরা মূলত ধান পরবর্তী ফসলের বিভিন্ন প্রোগ্রামগুলো নিয়ে ওনার সাথে কাজ করা শুরু করি। এছাড়া উনি যে এফপিসি তৈরি করেছেন, ফার্মার প্রডিউসার কোম্পানি, এই ছোট ছোট প্রথমে মহিলাদের নিয়ে গ্রুপ, তারপরে তাদেরকে নিয়ে একটা এফপিসি তৈরি করা, এই কর্মকাণ্ডগুলোতে যতটা পেরেছি আমরা সাথে থাকার চেষ্টা করেছি, পাশে। সেটা 2005 সাল। ইতিমধ্যেই এলাকার জনাদশেক মহিলাকে নিয়ে একটা স্বনির্ভর গোষ্ঠীও শুরু করেন তিনি। নানা কাজের মাধ্যমে তাদের আয়ের ব্যবস্থা করেন। ক্রমশ তার দলের মহিলা সংখ্যা বাড়তে থাকে। তাদের নিয়ে তৈরি করেন অশ্বত্থতলা মহিলা জনকল্যাণ সমিতি। 2017 সাল নাগাদ সার কীটনাশক বিক্রির প্রশিক্ষণ নিতে বর্ণালী আসেন জয়নগরের নিমপিট রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রে। নতুন দিক খুলে যায় তার সামনে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কৃষি সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের ব্যাপারে জানতে পারেন। সেই সব প্রকল্পের মাধ্যমে দলের মহিলাদের স্বনির্ভর করতে উদ্যোগী হন। কখনো হাইব্রিড সূর্যমুখীর বীজ চাষ সরকারি প্রকল্পে মহিলাদের যুক্ত করে প্রায় 100 বিঘা জমিতে বীজের চাষ শুরু করেন। আবার কখনো সরকারের দেওয়া নারকেল চারা নিয়ে কয়েকশো মহিলাকে নিয়ে নারকেল চাষ করান। গ্রামের মহিলারা কৃষি বিজ্ঞান কেন্দ্রে এনে প্রশিক্ষণের ব্যবস্থা করেন। আবার কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিশেষজ্ঞদের এলাকায় নিয়ে যান। জেলা প্রশাসন বা বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করেও চাষের নানা প্রকল্প এলাকায় তিনি নিয়ে আসেন। হাঁস মুরগি ছাগল পালনেও যুক্ত করেন বহু মহিলাকে। এইভাবেই বর্তমানে প্রায় 2000 মহিলা তার নেতৃত্বে চাষবাসের কাজে যুক্ত হয়েছেন। এলাকার অনেক পুরুষও এইসব প্রকল্পে চাষ করছেন। তাদের নিয়ে এফপিসি এফআইজি তৈরি করেছেন বর্ণালী। এমনকি এলাকার কৃষকদের সুবিধায় বিন্দু সেচ, বাড়ি সেচ ব্যবস্থাও শুরু করেছেন। বর্ণালীর কথায় একসময় গৃহবধূ ছিলাম, ঘটনাচক্রে চাষের কাজে যুক্ত হয়ে পড়ি। কৃষি বিজ্ঞান কেন্দ্রে এসে বুঝতে পারি এই কাজেও প্রচুর সুযোগ রয়েছে। এলাকার মহিলাদের নিয়ে আগে থেকেই কাজ করতাম, ঠিক করি মহিলাদের এই কাজে যুক্ত করতে হবে। সবসময় চেয়েছি মহিলারা ঘরের কাজের পাশাপাশি নিজেরা রোজগার করুক। ভাবিনি রাষ্ট্রপতি স্বীকৃতি মিলবে। সামান্য গৃহবধূ হয়ে দেশের রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেব ভাবলেই গর্ব হচ্ছে। এই প্রসঙ্গে নিমপিট রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান তিনি বলেন, উনি শিক্ষার্থী হিসেবে এখানে এসেছিলেন। পরবর্তীকালে মহিলাদের একত্রিত করে নতুন নতুন চাষে উৎসাহিত করা দেখে আমরাও সব রকম ভাবে পাশে দাঁড়াই। এটা আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের কাছেও একটা বড় স্বীকৃতি। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।